মালদে বরবাদ একটা মুভি এবার ঈদে নতুন প্রকাশ পাইছে, ঠিক কিনা যুবক ভাইরা? এই ঠিক কিনা ভাই বলেন? মুরব্বীরা হয়তো জানে না, কিন্তু যুবকরা জানে। এই ছবির টিকিট কাটতে গিয়ে শুধু ঠেলাঠেলি না, মাথা ফাটাফাটি পর্যন্ত হয়ে গেছে। কার আগে কে দেখবে বরবাদ ছবি? কিন্তু দেখেন, এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ইবাদতের ক্ষেত্রে, ঠিক কিনা ভাই বলেন? এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল দানের ক্ষেত্রে, কিন্তু আজ বরবাদ মুভি দেখার জন্য টাকা পয়সা তো ওখানে উড়াচ্ছেই, বরং ভিড়ের কারণে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে। তারপরেও সিরিয়াল ছাড়ে না, বলে যে সকালবেলা এসি, দরকার পরে 2 দিন অবস্থান করব, তারপরেও প্রিয় নায়ক সাকিব খানের বরবাদ মুভি দেখেই হল থেকে বের হবে। কপাল পোড়া মুসলমান, ঠিক কিনা ভাই বলেন? ছবি দেখার জন্য 2 দিন পর্যন্ত বলে অবস্থান করবে, তারপর ছবি দেখেই যাবে। বরবাদ মুভি একটা স্টাইল। আমাদের বাচ্চারা দেখি 8 থেকে 9 বছরের ছেলেরা দেখি এরকম করতেছে ইদানিং, ঈদের পর থেকে। পরে বল সব বাচ্চারা এরকম করে কি কারণে? কয় যে সাকিব খান বরবাদ মুভির ভিতরে হুজুর এরকম একটা ডায়লগ দিছিল। এখন বাচ্চারাও এটা অনুকরণ করতেছে এরকম। দুনিয়া তো এমন হয়ে গেছে, তু কুজা আর আহমদে মুস্তফা কুজা, আরে তুমি কোথায় আর মোহাম্মদ রসুল্লাহর আদর্শর কোথায়, ঠিক কিনা ভাই বলেন? আজ দুনিয়ার বুকে তুমি সাকিব খানের আদর্শ অনুসরণ করতেছো, মনে রাখো তোমার হাসন নাসর নবীর সাথে হবে না। তোমার হাসন নাসর ওই ইহুদি মার্কা, নাস্তিক মার্কা, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে তাদের সাথেই তোমার হাসন নাসর হবে, ঠিক কিনা ভাই বলো? আজ ডায়লগ ক্যারে জিল্লু মালদে, সব পোলাবান দেখা জিল্লু মালদে। এটা কি ভাই? এটা কয় কি কারণে? হুজুর বোঝেন না, ওই মুভির ভিতরে অন্যতম একটা ডায়লগ জিল্লু মালদে। আসলে তো ডায়লগ হওয়া উচিত ছিল মা আমপারা দেও, আমি আলিফ বাতাসা পড়ার জন্য যাব, ঠিক কিনা ভাই বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন এমন একটা মুক্তিমনা, দেখলেই সব, পড়লেও সব, স্পর্শ করলেও সব, ঠিক কিনা ভাই বলেন? পৃথিবীর বুকে 3টা জিনিস শুধু চোখ দিয়ে দেখলেই আল্লাহ তাআলা সব দান করে, তার ভিতরে কোরআন। খালি চোখ দিয়ে দেখবেন, এটা আল্লাহ তাআলা কোরআন, পড়তে পারি না, আমার পোড়া কপাল, কিন্তু কোরআনটা দেখতে খুব ভালো লাগে। খালি শুধু চোখ দিয়ে দেখছেন আর অনুতপ্ত হচ্ছেন, কসম বা খোদা আপনি মায়াবী দৃষ্টিতে দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় নেক আমল দিয়েই দিবেন। মায়ের চেহারাটা দেখছেন, যা মা কত কষ্ট করতেছে আমার জন্য, কত কষ্ট না আমার মা আমার জন্য করেছে। ওয়াহানা নালা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট, ক্লেশের পর ক্লেশ, যাতনার পর যাতনা সহ্য করে আমার মা পৃথিবীর বুকে আমাকে ভূমিষ্ঠ করেছে। মা তুমি পৃথিবীর বুকে অন্যতম একটা মধুমাখা নাম, ঠিক কিনা ভাই বলে? একবার তাকাইছেন, আল্লাহ রসুল বলেন কবুল হজ কবুল ওমরা সবের মালিক ও বান্দা হয়ে গেল। একবার শুধু দেখছেন, খানা খাবার চেহারাটা প্লেন থেকে নাই ভাই প্রাণ খুলে দেখছেন, দেখার সাথে সাথে সব। 3টা জিনিস চোখ দিয়ে দেখলেই সব পাওয়া যায়, কোরআন, মায়ের চেহারা, খানায় কাবা। আলহামদুলিল্লাহ বলি। মুসলমান ভাইরারে আমার, প্রতিযোগিতা হবে আমাদের ভিতরে প্রতিযোগিতা হবে, সেটা হবে সৎকর্মের দিক দিয়ে। কোন কর্ম? সৎকর্মের দিক দিয়ে আমাদের প্রতিযোগিতা হবে। একজন গরিব সাহাবী এসে বিশ্ব নবীকে বললেন, ওগো নবীজি আমার মনে খুবই কষ্ট। বলে কেন? তোমার বাবা মারা গেছে? কয় না আমার বাবা জীবিত। তাহলে মনে কষ্ট কেন? তোমার মা মারা গেছে? কয় না আমার মা জীবিত আছে। আরে বাবা তাহলে কষ্ট কেন? তোমার সন্তান মারা গেছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানও মারা যায় নাই, মাও মারা যায় নাই, বাবাও মারা যায় নাই, কিন্তু অন্তরে কষ্ট। আমি গরিব। ধনী ধনী সাহাবীরা হজ করে, জাকাত দেয়, এরকম দান সদকা করে, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, সবের দিক দিয়ে তো নবীজি ধনী সাহাবীর চাইতে আমরা গরিব সাহাবী পিছনে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তাদের ভিতরে চেতনা কেমন ছিল? তাদের ভিতরে প্রতিযোগিতা কেমন ছিল? একই এলাকায় থাকি, একই গ্রামে থাকি,
একই সাথে বসবাস করি, ইয়া রাসূলুল্লাহ তারা ধনী হওয়ার কারণে তারা তো যাকাত দেয়, তারা ধনী হওয়ার কারণে তারা তো হজ করে, তারা ধনী হওয়ার কারণে গরিবদের পাশে দাঁড়ায়, তারা ধনী হওয়ার কারণে দান সদকা করে, তারা ধনী হওয়ার কারণে মসজিদ নির্মাণ করে, তারা ধনী হওয়ার কারণে মাদ্রাসা নির্মাণ করে। ইয়া রাসূলুল্লাহ তারাও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আমরাও পড়ি, কিন্তু আমাদের টাকা না থাকার কারণে সওয়াবের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ এই জন্য মনটা খারাপ। বিশ্বনবী বললেন, তোমার কি আসলে ভিতরে অনুশোচনা তৈরি হয়? ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার উপর কুরবান হোক, আসলেই অন্তরের অবস্থা হালাতটা এমন। বিশ্বনবী বললেন, তুমি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো। ধনী সাহাবীরা হজ করে, যাকাত করে, দান খায়রাত করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে যেই পরিমাণ সওয়াব পাবে, তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো, তাহলে তাদের চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন।